আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্পেশাল ম্যারাথন ক্লাসের উচ্চ গণিত প্রথম পত্রের আমরা প্রথম পার্টে তোমাদের প্রথম 4টা চ্যাপ্টার দেখাইছিলাম। তো এখানে আমরা লাস্ট যে 2টা চ্যাপ্টার অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই 2টা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব। বিশেষ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই ভালোমতো মনোযোগ দিয়ে সলভ করলে দেখা গেলো এই টাইপের প্রশ্ন আসলে আরামসে সলভ করতে পারবা। তো চলো আমরা দেখি, কথা না বাড়াই সলভ করি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ বা এই টাইপের প্রশ্নগুলো অনেকটা আসে, ঠিক আছে? ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয়, এগুলো আমরা কিভাবে করব চলো দেখি। এখানে আমাদের দেওয়া আছে √x প্লাস √y ইকুয়াল ln e। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত? তাহলে আমরা কি করব দেখো, প্রথমে আমাদের √x প্লাস হচ্ছে √y ইকুয়াল কি দেওয়া আছে ln e। তো আমাদের কাজ হচ্ছে উভয়পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা, উভয়পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেওয়া। তাহলে √x প্লাস √y, এই পাশে তুমি পেলা ddx অফ ln e। এটা কি বলতো, এটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে কি পাবো? অন্তরীকরণ করলে আমরা 0 পাবো। তো এখানে দেখো √x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/2 √x প্লাস এটা তো √y, তো আমরা y কে x ধরবো, ধরে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? 1/2 √y। আবার আমরা কাকে x ধরছি? y কে x ধরছি, তাহলে আবার y কে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করলে কি পাবো? x এর সাপেক্ষে dy dx। দেখো আমাদের বের করতে হবে কি ddx অফ y, ঠিক আছে, বা dy dx, এটার মান বের করতে হবে। তাহলে আমরা যদি dy dx বের করতে চাই তাহলে আমাদের কাজ কি হবে বলতো? আমাদের এই যে 1 - 2x এই পার চলে যাবে, দেখো -1/2 √x এবং dy dx এর যেটা আছে সেটা কি এই পাশে গিয়ে গুণ আকারে হয়ে যাবে, তার মানে দেখো উল্টায় যাবে। তাহলে দেখো 2 √y এটা থাকলো। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে মান চলে আসে কি -2 দিয়ে কাটা, তাহলে তোমার √y থাকলো, নিচে √x। তো তুমি এটাকেই কিন্তু সাজিয়ে লিখতে পারো √y/x, √y/x, এটাই কিন্তু আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে? এটাই তোমার -√y/x, যেটা আমাদের দেওয়া আছে হচ্ছে এ নাম্বার অপশনটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? আর আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ফাইনাল মডেল টেস্ট কিন্তু আগামী পরশুদিন থেকে শুরু হয়ে যাবে। তো যারা এখনও ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যাবে। এখানে প্রায় 40+ এক্সামে তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো অলরেডি হয়ে গেছে, সবগুলো ওয়েবসাইটে সাজানো আছে, সেখান থেকে তোমরা ইজিলি প্রশ্নগুলো সলভগুলো দেখতে পারবা, পরীক্ষাগুলো দিতে পারবা। তো শেষ মুহূর্তে সে যতগুলো এক্সাম দিবা বা যত বেশি এক্সাম দিবা তোমার জন্য এখানে বেটার। তো যারা এখনও ভর্তি হয় নাই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। এটার ফি আমরা এখন মাত্র 100 টাকায় তোমাদের ভর্তি হতে পারবা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন সলভ করি আমরা। তো এই ধরনের প্রশ্ন যদি দেখো যে এক্সটেন্স টু ইনফিনিটি এরকম যদি থাকে এবং উপরে f(x) ফাংশন এবং নিচে g(x) ফাংশন এরকম যদি থাকে, তাহলে তোমার অ্যান্সারটা হবে সর্বোচ্চ যে চলক, দেখো উপরে সর্বোচ্চ আমাদের যে চলকের সর্বোচ্চ ঘাতযুক্ত পদ কোনটা, দেখো তো এখানে চলক হচ্ছে x, সর্বোচ্চ ঘাত কত? x² না? তাহলে এই যে x², নিচে দেখতে হবে সেম ভাবে, দেখো x² না? তাহলে এই যে এদের যে সহগ, এদের সহগের যে অনুপাত সেটাই হবে অ্যান্সার। সহগ কত? উপরে কিছু না, মানে 1 আছে, নিচে সহগ কত? 2। তাহলে এইটার যে অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সার আমি বলে দিতে পারবো, দেখো হাফ, দেখা মাত্রই হাফ। তো এই যে ট্রিক্সগুলো এগুলো তোমার জন্য জানা দরকার। কখন এটা অ্যাপ্লাই করব? যখন তুমি দেখবা যে x টেন্ডস টু ইনফিনিটি এরকম থাকছে, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এবং উপরে আছে f(x) এর একটা ফাংশন, নিচে g(x) এর একটা ফাংশন, ঠিক আছে? তাহলে x² বা x এর সর্বোচ্চ ঘাতের সহগুলোর অনুপাতটাই হবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত? হাফ। অ্যান্সার হাফ, সেটা দেওয়া আছে সি নাম্বারে। পরবর্তী প্রশ্ন দেখো, x এর কোন মানের জন্য এটা আলটিমেটলি y ইকুয়াল হবে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার y ইকুয়াল হবে, যেটা হচ্ছে y ইকুয়াল x প্লাস 1/x এর ঢাল 0 হবে। এটার ঢাল 0, তাহলে ঢাল মানে কি বোঝায়? ঢাল মানে হচ্ছে dy dx, এটাই ইকুয়াল হচ্ছে তোমার ঢাল, ঠিক আছে? তো ঢাল বের করার জন্য তোমাকে কি করতে হবে? এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে চলো আমরা এটাকে অন্তরীকরণ করি। তো তোমাকে y ইকুয়াল তোমাকে দেওয়া আছে, y সমান দেওয়া আছে x প্লাস 1/x। তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছ? তাহলে আমরা দেখো dy dx, ঠিক আছে? x কে অন্তরীকরণ করলে তুমি পাবো হচ্ছে 1 এবং 1/x কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি পাওয়া যায়? -1/x², ঠিক আছে? তাহলে ঢালটা কি হবে? 0 হবে। তার মানে এই পার্টটা কি হবে? 0 হবে, যেহেতু তোমাকে dy dx এটা সমান 0 বলছে। তার মানে তুমি এখানে বলতে পারো দ্যাট 1 - 1/x² এটা সমান 0। তাহলে দেখো এটা যদি সমাধান করো x এর মান তোমার চলে আসবে +-1, ঠিক আছে? x এর মান চলে আসবে +-1। তো x এর +-1 এর জন্য আমাদের ঢালটা কি হবে? ঢালটা 0 হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে যে কত হলে ঢাল 0 হবে বা এই বিন্দুতে ঢাল কত। যদি তোমাকে বলে যে x = 4 বিন্দুতে ঢাল নির্ণয় করো, তখন তুমি কি dy dx বের করবা, বের করে x = 4 বসাই দিবা। তখন এই টাইপের প্রশ্নগুলো আলটিমেটলি এভাবে সলভ করতে হয়, ঠিক আছে?
তো কোনো বিন্দুতে ঢাল নির্ণয় বা কত এর জন্য এক্স এর কোনো ঢাল শূন্য হবে, এগুলো কিন্তু প্রায়ই আসতে দেখা যায় পরীক্ষায়। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো এইটা আলটিমেটলি কি? তো এই ধরনের প্রশ্ন দেওয়া থাকলে আমরা লিমিটের ভ্যালুটা বসাই দেবো। এই যে এক্স ইকুয়াল 0 না, তুমি প্রথমে এক্স ইকুয়াল 0 বসাই দাও। তো তুমি যদি এখানে এক্স ইকুয়াল 0 বসাও, তো এক্স ইকুয়াল 0 বসালে কি হয় দেখো তো, সাইন 0 ডিগ্রি মান 0 আর নিচে দেখো 0 0, তার মানে 0/0 ফর্মেট আসছে। যখনই 0/0 ফর্মেট আসবে আমরা কি করব, এল হসপিটাল রুল বা লাপিটাল রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা রুল অ্যাপ্লাই করব। এটা রুল কেমন? এটা রুল হচ্ছে তুমি হচ্ছে ভগ্নাংশ এরকম ভগ্নাংশ করে থাকবে, তুমি লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে দিবা। ঠিক আছে, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দিই, কতক্ষণ ডিফারেন্সিয়েট করতে হবে? যতক্ষণ না লিমিটের ভ্যালু বসানোর পরে 0/0 না আসে। ঠিক আছে, যতক্ষণ 0/0 আসবে আমি ততক্ষণ ডিফারেন্সিয়েট করে যাব। তাহলে দেখো এখানে লিমিট নাকি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন 2x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকে বলো তো, সাইন 2x কে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে এখানে cos 2x, তাহলে এখানে 2x কে আমরা x ধরছি, তাহলে এখানে পাবো হচ্ছে 2 ডিভাইড বাই দেখো 2x স্কোয়ার, তাহলে এটা পাবো হচ্ছে দেখো 4x প্লাস হচ্ছে 1। ঠিক আছে, আবার 0 বসাও। তো যদি এবার 0 বসাই দিই, দেখো cos 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান কিন্তু 1, তাহলে উপরে থাকলো কত 2 আর নিচে দেখো 0। তাহলে এটা আলটিমেটলি তুমি যদি এখন x ইকুয়াল 0 বসাই দাও, তাহলে তোমার কিন্তু চলে আসে হচ্ছে cos 0 ডিগ্রি ইন্টু 2 ডিভাইড বাই 4 ইন্টু 0 প্লাস হচ্ছে 1। তার মানে দেখো উপরে থাকলো 2 আর নিচে থাকলো কত, নিচে থাকলো 1, তার মানে 2 হচ্ছে তোমার অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে যতক্ষণ আমাদের লিমিটিং পয়েন্ট যদি অসংজ্ঞায়িত না হয়, তুমি কখন এক্স হলো 0 বসাবা? যতক্ষণ না অসংজ্ঞায়িত মান আসে। দেখো আমি যদি এখানে 0/0 বসাই দিই, তাহলে কিন্তু আমাদের অসংজ্ঞায়িত মান আসতেছে না, এই যে 0/0 এই ফর্মে আসতেছে না। তো 0/0 না আসলে হয়েছে, যদি শুধু 0 আসতো তাহলে এটার অ্যান্সার 0 হইতো। ঠিক আছে, দেখতে হবে যে লিমিটের ভ্যালুটা বসানোর পরে অসংজ্ঞায়িত না আসলে, যদি অন্য কোনো একটা সংজ্ঞায়িত মান আসলে ওইটাই কিন্তু অ্যান্সার। পরবর্তী দেখো এই ধরনের প্রশ্ন, তো এইগুলো আমরা শর্টকাট দিয়েই করে ফেলতে পারি। এগুলো দেখো, এগুলো শর্টকাট। লিমিট এক্স টেন্স টু 0 এরকম যদি থাকে, তোমাকে যদি দেখো সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন বিএক্স, ঠিক আছে, সাইন বিএক্স ডিভাইড বাই হচ্ছে সাইন সি, সাইন এক্স, তো এটার অ্যান্সার ডিরেক্ট তুমি লিখতে পারো a মাইনাস বি ডিভাইড বাই সি। তাহলে এটার অ্যান্সার কী হবে বলো তো? এটার অ্যান্সার তাহলে কী হবে? এটার অ্যান্সার তুমি দেখতে পারতেছো না এরকমভাবে, দেখো 7 মাইনাস 6 ডিভাইড বাই হচ্ছে, আচ্ছা 7 মাইনাস উপরে হবে 1, ঠিক আছে, 7 মাইনাস 1 ডিভাইড বাই 6, তার মানে দেখো 6/6, দ্যাট মিনস এটার অ্যান্সার কত হবে 1। তাহলে 1 কত দেওয়া আছে? সি নাম্বারে। তো এগুলো আমরা শর্টকাটে খুব ইজিলি এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারবো। এটা দেখো 7 সাইন x/6, তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কি জানি দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0, যদি আমাদের সাইন ax ডিভাইড বাই এখানে ax থাকে, তাহলে এটা আনসার কত হয়ে যায়? এটা আনসার হয়ে যায় 1। তাহলে দেখো তুমি চেষ্টা করবা তোমাদের কোন যেটা আছে x/7 না, এই মানটাই নিচে আনার। তাহলে এখানে শুধু x আছে, তাহলে আমি নিচে কি আনবো? x/7 আনবো। তো এটাকে যদি x/7 আনতে যাই, তাহলে আমি কি এটার সাথে কত গুণ করলাম? 1/7 কিন্তু গুণ করলাম। তো x এর সাথে শুধু তো আমি 1/7 গুণ করবো না, লব এবং হরকে দুইটাতেই গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য, তাই না? তাহলে এটার কাজ হবে কি দেখো, এটা আমি এভাবে লিখতে পারি, ব্যালেন্স করার জন্য আমাদের কি এই টার্গেটে আনতে হবে, সাইনের মধ্যে যা আছে কোণের মধ্যে এখানেও কি সেম জিনিসটাই নিয়ে আসবো, নিচেও সেম জিনিসটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি আসছে, লিমিট এক্স টেন্স টু 0, আমি এখানে বললাম 7 সাইন এক্স ডিভাইড বাই 7, তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে নিচেও সেম জিনিসটাই নিয়ে আসবো। তাহলে x/7 আনলাম, তাহলে x এর সাথে কি গুণ করছি? 1 × 7 গুণ করছি, তাহলে উপরেও কি করতে হবে বলতো? 1 × 7 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 7 আর এই 7 কি কাটা গেল, তাহলে দেখো সাইন এই যে সামথিং ডিভাইড বাই সামথিং, তাহলে এটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, এটার ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো 1 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এরকম কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে, তো এগুলোর অ্যান্সারগুলো আমাদের এইভাবে বের করতে হবে। ঠিক আছে, তো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে নিচেও কি সেম জিনিসটা নিয়ে আসবা। এবার এটা আনতে হলে তোমার এক্সট্রা কি গুণ করা লাগছে বা যোগ করা লাগছে না ভাগ করা লাগছে, ওই জিনিসটাই লব এবং হরে একই কাজ করবা। দেখো লগ এক্স ই, এটার মান কত? তো এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো লগ এক্স ই, এটার সমান তুমি কি লিখতে পারো? উল্টায় দিয়ে ভিত্তি আর দেখো বেস যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখো আমাদের কি আসে? লগ ই ভিত্তিক, এটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, দেখো এক্স ছিল ভিত্তি, যখন উল্টাই দেবো তখন কি লগ ই হয়ে গেল। তো লগ ই মানে কি? লন লিখতে পারো তুমি, তাহলে 1 ডিভাইড বাই লন এক্স তোমার হয়ে গেল। তাহলে এই পার্টটাকে আমরা কি লিখতে পারি? 1/ln x। তাহলে দেখো এটা ddx অফ 1 ডিভাইড বাই লন এক্স, এটাকে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কীভাবে অন্তরীকরণ করবো? ddx অফ, দেখো এটাকে আমরা কি লিখতে পারি? লন এক্স ইনভার্স 1 না, তাহলে এটা দেখো -1 মাইনাস একটা মাইনাস হবে, তার মানে কি এখানে পাবো হচ্ছে লন এক্স
টু দি পাওয়ার -2 কাকে এক্স ধরছি লন এক্সকে এক্স ধরছি না আমরা কি করলাম আলটিমেটলি এক্স ইনভার্সের ডিফারেন্সিয়েট করতেছি লন এক্সকে এক্স ধরে তাহলে যাকে তুমি এক্স ধরছো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে না লন এক্সকে করছো তাহলে লন এক্সকে অন্তরীকরণ কী হবে 1/x তাহলে আমাদের ফাইনাল যে রেজাল্টটা সেটা কী হবে বলতো -1/x ইন্টু লন এক্স তারপরে স্কোয়ার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অন্তরীকরণের মান ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এটা ডিরেক্ট সূত্র এটা তোমাদের ডিরেক্ট সূত্র এই টাইপের সূত্র দেওয়া আছে এটার মান ডিরেক্ট ই এটা যদি পাও সেটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার এরকম থাকলেই এটার ই মেরে আসবা পরবর্তী প্রশ্ন দেখো এক্স এর মান অবশ্যই পজিটিভ এক্স এর মানটা পজিটিভ এর কোন মানের জন্য এফ অফ এক্স এক্স প্লাস 1/x এর ফাংশনটির সর্বোচ্চ মান পাওয়া যাবে সর্বোচ্চ মান সম্পন্ন হবে তাহলে সর্বোচ্চ মান বের করার জন্য আমরা কি লিখতে পারি সর্বোচ্চ মানের জন্য এফ ড্যাশ এক্স এটা সমান কী হবে 0 ঠিক আছে সর্বোচ্চ মানের জন্য এফ ড্যাশ এক্স এফ ড্যাশ মানে কি এটার অন্তরীকৃত মান তাহলে দেখো এটা যদি অন্তরীকরণ করলে এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো 1 পাবো আর 1/x কে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে 1/x স্কোয়ার এটার সমান কত হবে 0 হবে তাহলে এখান থেকে তুমি ভ্যালু পাবা কি বলো তো এখান থেকে মানটা পাবো হচ্ছে এটা মানে নেগেটিভ এটা এক্স এর নেগেটিভ মানের জন্য ঠিক আছে তাহলে দেখো এখানে 1/x স্কোয়ার এটার সমান তুমি কি পাচ্ছ 1 পাচ্ছ তবে এক্স এর মানটা কি আসছে +-1 তো তোমাকে বলছে যে এক্স এর কোন নেগেটিভ মানের জন্য এক্স এর কোন নেগেটিভ মানের জন্য তো এখানে দুইটা মান পাচ্ছ +-, তাহলে তোমাকে নিতে হবে কোনটা নেগেটিভ মানটা শর্ত অনুযায়ী শর্ত কী দেওয়া আছে শর্ত অনুযায়ী এক্সের মানটা অবশ্যই নেগেটিভ হবে তাহলে নেগেটিভ হলে আমরা বলতে পারি এক্স হলো কী হবে -1 এই -1-এর জন্য আমরা এটার কী পাবো সর্বোচ্চ মান পাবো তাহলে কোনো কিছু সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমরা কি এফ ড্যাশ এক্স এটা ইকুয়াল 0 এই মানটা ধরে এক্সের মানটা বের করবো ঠিক আছে তাহলে এটা কী হবে বি নাম্বারটা রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে এইটাও সেম আমাদের বলছে দেখো এই যে ইনফিনিটি আছে না ইনফিনিটি আছে এবং এফ অফ এক্স বাই জি অফ এক্স তাহলে এখানে কী করবো সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দেখো এটা এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার এদের সহগগুলার অনুপাতটা হবে অ্যান্সার তাহলে হাফ এটা হচ্ছে হাফ হচ্ছে অ্যান্সার দেখো বি নাম্বারটা দেখো আর একটা প্রশ্ন আমাদের সেম টাইপের এখানে যদি ইনফিনিটি থাকে আমাদের কি করব এখানে সর্বোচ্চ চলক কোনটা সর্বোচ্চ ঘাতযুক্ত চলক দেখো 2x তাই না আর এখানে দেখো এক্স এর সহগগুলোর অনুপাত 2/4 এই টাইপের প্রশ্নগুলো ডিসিউ বা 7 কলেজের প্রশ্ন ইয়াতে অনেকগুলো আসছে তো আমরা এই টাইপটা একটু ভালো করে দেখবো এগুলো তোমরা শর্টকাটে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা পরবর্তী প্রশ্ন দেখো এখানে y = √x বক্ররেখার উপর x = 4 বিন্দুতে স্পর্শক কোনটা এই যে x = 4 বিন্দুতে স্পর্শকের ঢাল 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 মানে কি dy/dx বের করতে হবে ঠিক আছে তাহলে তুমি এটাকে dy/dx বের করো x এর সাপেক্ষে অন্তরীকরণ এখানে পাচ্ছি কি 1/2√x কোন বিন্দুতে x = 4 বিন্দুতে x = 4 বিন্দুতে যদি আমরা বের করতে যাই dy/dx এটা সমান কত হবে বলো তো 1/2 ইন্টু √4 তো মানে কি 1/2 ইন্টু 2 তাহলে দেখো 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার ডি নাম্বারটা পরবর্তী প্রশ্ন দেখো y = ln 2 - x হলে dy/dx এর মান কত সেম ভাবে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা দেখো dy/dx এটা সমান কত হচ্ছে ln x কে অন্তরীকরণ কি পাওয়া যাবে 1/x তাহলে এটা কি পাচ্ছি 2 - x এখন আমরা কাকে x ধরছি 1 - 2x কে ধরছি না তাহলে 1 - 2x কে তুমি যদি x ধরো তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো 2 - x এটা করলে আলটিমেটলি -1 চলে আসে ঠিক আছে -1 চলে আসে তো -1 যদি তুমি কমন নাও নিচে তাহলে দেখো কি থাকছে 1 - x - 2 আর মাইনাস উপরে কাটা গেল তাহলে অ্যান্সার ফাইনাল অ্যান্সার কি হবে 1/x - 2 যেটা আমাদের ডি নাম্বারটা পরবর্তী প্রশ্ন দেখো যদি y = kx * 2x + √3 হয় বক্ররেখার মূল বিন্দুতে বক্ররেখার মূল বিন্দু মানে কি 0 0 বিন্দুতে স্পর্শকটি অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে k এর মান কত যখন এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে তখন তুমি এই যে dy/dx এটা তো ঢাল এই ঢাল সমান আমরা কি লিখতে পারি এটা সমান তুমি ডাইরেক্ট এই যে tan θ ঠিক আছে ঢাল মানে কি m = tan θ না এটা তো দেওয়া আছে তোমাকে 30 ডিগ্রি তাহলে তুমি dy/dx টা বের করো তাহলে তোমার কাজ হবে x দিয়ে এক ভিতরে গুণ করে দেওয়া তাহলে y এটা সমান তুমি কি পাচ্ছ দেখো 2kx² + kx√3 ঠিক আছে তাহলে চলো এবার করি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে 4kx + k√3 ঠিক আছে এবার তোমাকে বলছে মূল বিন্দুতে তাহলে 0 0 বিন্দুতে 0 0 বিন্দুতে তোমাদের ঢালের মানটা কত আসে dy/dx এটা সমান কত আসে দেখো k এর মান 0 x এর মান 0 বসালে এটা 0 আসছে আর এটা তো k√3 তো এই যে dy/dx এর মান কত tan 30 ডিগ্রি মান সমান অতএব প্রশ্ন মতে
তোমার যে হচ্ছে কে রুট থ্রি, অতএব হচ্ছে কে রুট থ্রি এটা সমান কত হবে, tan 30 ডিগ্রি। ঠিক আছে, বলছে কি ঢালের মানটা কার সমান হবে, ঢালটা তোমার হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে কি হবে tan 30 ডিগ্রি ঢালের মানটা। তো দেখো এখান থেকে কে 30 কে রুট থ্রি ইকুয়াল টু 1/30 ডিগ্রি মান কত, আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে কে এর মানটা তোমার √3 এর পর ভাগ হয়ে যাবে, তাহলে √3 × √3, তার মানে কি বলতো 1/3 এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 1 - cos x / sin স্কয়ার 2x, এটা আমরা কিভাবে করব। তো প্রথমে দেখো আমাদের লিমিটিং ভ্যালু দেওয়া আছে, তো এটা 0 বসাবা, 0 বসায় দেখবা যে এটার মান কত আসে। তাই আমি যদি 0 বসাই দিই 0 - cos x, তাহলে দেখো 1, তাহলে 1 - 1 নিচে দেখো 0, তাহলে 0/0 ফরম্যাটে চলে আসছে। তাহলে কি এখন কি করব, এল হসপিটাল রুল, তার মানে কি লব এবং হরকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো 0 - sin x, সেভাবে নিচে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি থাকে 2 sin 2x, তাই না, ইনটু কাকে x ধরছি, sin 2x কে ধরছি, তাহলে মানে এটা কি হবে cos 2x, আবার কি এই 2x কে অন্তরীকরণ করতে হবে, এই যে 2। তাহলে তুমি এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0, দেখো -1 থেকে কি প্লাস হয়ে গেল না, তাহলে উপরে থাকলো sin x, নিচে থাকলো কি দেখো তো 2 ইনটু এই যে sin 2x, এই sin 2x কে তুমি কি লিখতে পারো 2 sin x ইন্টু cos x, তাই না, ইন্টু 2, এই sin x কাটা গেল, তাহলে নিচে কি থাকলো আলটিমেটলি দেখো তো লিমিট x টেন্ডস টু 0 1/4 cos x। তো এবার যদি x এর মান 0 বসাও তাহলে তো কি আসে, x = 0 বসালে তোমার কিন্তু মান চলে আসবে 1/4। তো এই যে 1/4 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো এই সূত্র, তো এই সূত্রে তোমার দেখো এখানে 2x আছে, এখানে 2x আছে, তাই না, তো অবশিষ্ট যেটা আছে সেটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে শর্টকাট, তাহলে শর্টকাটের অ্যান্সার হবে y। ঠিক আছে, এটা যা থাকবে এখানে যা থাকবে সেটা হবে অ্যান্সার। দেখো এখানে 2x, x এর সহগ কত 2^x, এখানেও দেখো 2^x, বাকি যা থাকবে সেটাই হবে অ্যান্সার। এক্সট্রা কি আছে y দেওয়া আছে না, তাহলে yটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী দেখো e⁻x + y = 1 = 5 দেওয়া আছে, তাহলে আমাদের প্রধান কাজ এরকম থাকলে আমরা কি নিব, লন নিব, এভাবে কি নিব, লন নিব। তুমি যদি এখানে লন নাও, দেখো e⁻xy প্লাস হচ্ছে 1, আর এই পাশে লন নিলে লন 5 চলে আসে। ঠিক আছে, যেটা কনস্ট্যান্ট আলটিমেটলি, তো লন নিলে পাওয়ারটা কি চলে আসে, সামনে চলে আসে। মানে দেখো xy + 1, হ্যাঁ, ইন্টু লন এর মান কত 1। ঠিক আছে, এটা তো লন 5 আছেই, তাহলে দেখো আলটিমেটলি আমাদের ভ্যালু চলে আসলে কত, xy + 1 ইকুয়াল হচ্ছে লন 5। ঠিক আছে, তো এবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেব, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেব। তাহলে দেখো এখানে মান কত আসে xy, তো xy থেকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে কি থাকে বলতো, x কে অন্তরীকরণ করলে পাবো 1, তার মানে y প্লাস y রেখে x রেখে বাকিটাকে অন্তরীকরণ dy dx, আর বাকি তো অংশ 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের dy/dx এর মান বের করতে হবে, dy, তার মানে দেখো এখানে চলে আসে -y/x, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এটার অ্যান্সার কি পেলাম, এটার অ্যান্সার হচ্ছে তোমার -y/x। পরবর্তী প্রশ্ন দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0 1 - 2x/x তোমাকে বলছে। তাহলে তুমি যদি x এর মান 0 বসাই দাও, দেখো এখানে কি চলে আসে, দেখো তো এখানে তোমার 0 চলে আসে, 0/0 ফরম্যাট। তো 0/0 ফরম্যাটে আসলে আমরা কি করব, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। তাহলে দেখো উভয়পক্ষে যদি এল হসপিটাল অ্যাপ্লাই করে দিই, এল হসপিটাল, ঠিক আছে, এল হসপিটাল অ্যাপ্লাই করলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 1 কে ডিফারেন্সিয়াল তো 0 আসে, -cos 2x cos, তার মানে তুমি এখানে পাবা sin 2x, কাকে x ধরছি, 2x কে ধরছি না, তাহলে এটা চলে আসে হচ্ছে 2 / x কে অন্তরীকরণ করলে কি থাকে 0 1 চলে আসে। এবার যদি তুমি x এর মান 0 বসাও তাহলে শুধুমাত্র উপরেই 0 আসে, নিচে কিন্তু 0 আসে না, তার মানে এই 0টাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি এটা তো অসংজ্ঞায়িত মান না, এটা একটা সংজ্ঞায়িত মান, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো x এর কোন মানের জন্য y = x ln x এর লঘু মান নির্ণয় করা যাবে। আচ্ছা, লঘু মান মানে কি, ছোট মান তুমি পাবা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে y' বের করা, dy/dx টা বের করা। তাহলে dy/dx এর সমান কত হচ্ছে দেখো তো, x ln x, তাহলে ইউ এর সূত্র অ্যাপ্লাই করবা তুমি। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে 1 থাকে, তাহলে এখানে তোমার ln x থাকলো শুধু, এরপরে তুমি x রেখে ln x কে ডিফারেন্সিয়েট করবে, সেটা কত 1/x থাকলো। তাহলে দেখো আলটিমেটলি ln x
প্লাস হচ্ছে 1, এটা চলে আসলো। ঠিক আছে, এবার এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা সমান সমান আমাদের 0 ধরতে হবে সর্বোচ্চ বা লঘু মানের জন্য। লঘু মানের জন্য, ঠিক আছে, লঘু মানের জন্য কি হবে? ln x প্লাস 1, এইটা ইকুয়াল কত? 0। তাহলে ln x এর সমান তুমি পাবো -1। ln কাটতে হলে পক্ষে কি নিতে হবে? ই ln ওই পার চলে গেলে ই চলে আসে, তাই না? ই ভিত্তি চলে আসে। তাহলে x ইকুয়াল দেখো e টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 1/e। 1/e কই দেওয়া আছে? সি নাম্বার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম লঘু মানের জন্য x এর মান কত হবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রায় আসে দেখা যায়। তো এগুলো একটু ভালো করে দেখবা। পরবে দেখো e টু দি পাওয়ার y ইকুয়াল যদি tan ইনভার্স x হয়, dx/dy এর মানটা কত? dx/dy, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার কিন্তু মনে রাখতে হবে dx/dy, তাহলে উল্টাই দিতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে দেখো e টু দি পাওয়ার y এটার সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে tan ইনভার্স x। ওকে, তাহলে আমি যদি ওই পক্ষে ln নেই তাহলে ইটা উঠে যাবে, তাহলে তুমি এই পাশে y ইকুয়াল টু ln tan ইনভার্স x পাবা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, dy dx। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 1/x। 1/x মানে কি? যাকে x ধরছি, কাকে x ধরছি বলো তো? tan ইনভার্স x কে আমি x ধরছি। তাহলে যাকে তুমি x ধরছো এবার কি ওটাকে অন্তরীকরণ করতে হবে না? tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে 1/1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। তো এইটাই আলটিমেটলি আমাদের ফাইনাল অ্যান্সার হবে। তোমাদের বলছে dx/dy, ঠিক আছে। যদি dx/dy বলতো তাহলে এবার অ্যান্সারটা কি উল্টে যাবে না? তাহলে এখান থেকে তোমার হবে হচ্ছে dx/dy, এটার সমান তুমি পাবা হচ্ছে দেখো 1 প্লাস x স্কয়ার ইন্টু tan ইনভার্স x। পরবর্তী প্রশ্ন দেখো এখানে y ইকুয়াল টু ln x, তাহলে ddx dx এর মানটা কত হবে? এটাকে আমরা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে দিই ln x, এটাকে আমরা কি নরমালি x ধরবো। তাহলে দেখো অ্যান্সার কি হবে? 1/ln x। এবার যাকে x হচ্ছে ওটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে 1/ln x কে অন্তরীকরণ করে পাবো 1/x। তাহলে এটা আলটিমেটলি অ্যান্সার 1/x ইন্টু ln x। এখন আমরা আমাদের যে যোগজীকরণ পার্টটা আছে সেটা দেখব। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে দেখা গেছে। তো এই টাইপটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখন আমরা কিভাবে করবো এরকম যদি থাকে। আচ্ছা, তো আমাদের দেখো উপরে দেওয়া আছে সামেশন অফ x dx ডিভাইড বাই √1 - x স্কয়ার। যখনই এরকম টাইপের দেওয়া থাকবে, উপরে একটা চলক থাকবে, নিচে √√ থাকতে পারে বা 1 - x স্কয়ার বা সামথিং এরকম থাকতে পারে। তো এই যে এই পার্টটাকে বা এই যে এখানে যে এটা দেখছো না 1 - x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো? এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো 1 - x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু পাওয়া যায় বলো তো -2x। এই যে এই জিনিসটা উপরে নিয়ে আসতে হবে, এই জিনিসটা উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। কি পাইলাম? 1 - x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু উপরেরটা পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে যদি আমি এই ফর্মেটে আনতে চাই তাহলে আমার কী করা লাগবে বলো তো? x এর সামনে -2 আনতে হবে। তাহলে আমি যদি x এর সামনে -2 আনতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের -1/2 দিয়ে আগে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে দেখো এখানে আমরা কি করলাম? -1/2 নিলাম, ঠিক আছে। এখানে -1/2 নিলাম, দেখো এটা -1/2 নিলাম, ঠিক আছে। এবার উপরে কি লিখতে পারি? উপরে আমি 2x লিখতে পারি। কেন করলাম? এটা নিয়মটাই হচ্ছে এমন, ঠিক আছে। যদি নিচে এরকম থাকে, উপরে একটা চলক দেওয়া থাকে, তাহলে উপরের চলকটাকে তোমাকে এই নিচের পার্টটাকে অন্তরীকরণ করলে যে মানটা পাওয়া যায় ওই ফর্মেটে আনতে হবে। -2x হলো √1 - x স্কয়ার ইন্টু দেখো dx, ঠিক আছে। তো আমাদের একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে তুমি যদি সামেশন অফ ওপরে যদি f' থাকে এবং নিচে যদি √f(x) থাকে, অর্থাৎ নিচে যেটা আছে ওইটাকে অন্তরীকরণ, রুটের মধ্যে যেটা আছে ওইটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে এটার অ্যান্সার তুমি ডিরেক্ট লিখতে পারবা হচ্ছে 2√f(x) প্লাস সি, এটার অ্যান্সার ডিরেক্ট অ্যান্সার। তো এটা আমাদের শর্টকাট আমরা মনে রাখবো, ঠিক আছে। তাহলে যদিও নিচের যেটা আছে, রুটের মধ্যে যেটা আছে ওইটাকে যদি অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় তাহলে ডিরেক্ট অ্যান্সার কী হবে? 2√f(x). আবার উপরে যেটা আছে দেখো f'(x) আর নিচে যদি থাকে f(x), কি পাইলা? নিচে যেটা আছে ওইটাকে অন্তরীকরণ করলে যদি আমি উপরেরটা পাই তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ln f(x), ঠিক আছে। তো এই শর্টকাটগুলো আমাদের লাগবে, এগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে দেখা যায়। তো শর্টকাট জানা থাকলে তুমি অল্প সময় করে ফেলতে পারলা। তাহলে এখানে আমরা সেম প্রসেস পাইলাম না? নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাচ্ছে, রুটের মধ্যে যেটা আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? -1/2 তো সামনে আছে, -1/2 আমি কি দেখলাম? এই যে 2√f(x) কোনটা? 1 - x স্কয়ার, তার মানে যে 2√1 - x স্কয়ার প্লাস সি। তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, থাকলো কি বলতো?
1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এই ধরনের প্রসঙ্গ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দেখেই করে দিতে পারবো, ঠিক আছে। আবার বলি, নিচে যেটা থাকবে রুটের মধ্যে যেটা আছে এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার বা 4 মাইনাস এক্স স্কোয়ার যাই থাকুক না কেন, উপরে যদি এক্স বা যাই থাকুক, তো এই উপরে যেটা আছে নিচেরটাকে অন্তরীকরণ করলে যা পাওয়া যাবে ওই ফর্মেটে নিয়ে আসতে হবে। পাইছি কি -2x, এটাকে -2x টানতে হবে। তাহলে -2 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে অবশ্যই সামনে -1/2 দিয়ে আমাকে গুণ করতে হবে ব্যালেন্সের জন্য, কারণ আমাদের দেওয়া আছে x, আমরা -2x বানাচ্ছি, তাহলে এক্সট্রাভাবে -1/2 দিয়ে গুণ করে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। এই শর্টকাটটা মনে রাখবে, এটা কি আমাদের শর্টকাট। এটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে কিন্তু। পরবর্তীতে দেখো আমাদের যে মডুলাসের প্রশ্ন, ঠিক আছে, মডুলাস। তো মডুলাস একটু বেসিকটা তোমাদের বলে দিই। দেখো মডুলাস অফ এক্স, এটার সমান তুমি কি লিখতে পারো? দেখো এটার সমান তোমার হচ্ছে +x হতে পারে, এটার সমান হচ্ছে -x হতে পারে। তো +x কখন হবে? +x কখন হবে? যখন x এর মানটা 0 থেকে বড়। -x কখন হবে? যখন x এর মানটা 0 থেকে ছোট। তার মানে এই মডুলাস অফ x কে তুমি ভাঙলে দুইটা মান পাবা, একটা +x একটা -x, ঠিক আছে। আবার এই যে -1 থেকে 1 এই লিমিটটাকে দুইটা অংশ ভাগ করা যায়, তাই না? নেগেটিভ দিকে যদি যাই তাহলে দেখো -1 থেকে যাবে হচ্ছে 0 পর্যন্ত, আর পজিটিভ দিকে যদি যাই তাহলে কি 0 থেকে যাবে হচ্ছে 1 পর্যন্ত। তাহলে আমরা দুইটা ব্যবধি নিতে পারি, একটা হচ্ছে আমাদের দেখো -1 থেকে 0, তাহলে -1 থেকে 0 মানে কি নেগেটিভ অংশ। তাহলে মডুলাস অফ এক্স এর নেগেটিভ পার্ট কোনটা? -x না? তাহলে এই যে এই সীমার মধ্যে -1 থেকে 0 এই সীমার মধ্যে মডুলাস অফ এক্স এর মান কত হবে? -x, ঠিক আছে, -x দিয়ে x প্লাস। এবার আসো পজিটিভ পার্ট, 1 পর্যন্ত গেছে না? তাহলে এখানে 0 থেকে আমি 1 পর্যন্ত নেব, আর 0 থেকে 1 এই সীমার মধ্যে আমাদের মডুলাস অফ এক্স এর মানটা কি? পজিটিভ এক্স না? তাহলে এই যে পজিটিভ এক্স dx, ঠিক আছে। এবার দুইটাকে অন্তরীকরণ করে দাও। এটা দেখো অন্তরীকরণ করলে কিন্তু মান চলে আসে, 1 চলে আসবে কিভাবে? এই যে -x²/2 -1 0 প্লাস x²/2 0 to 1, এটাতে 1 আসে, এটাতে 1 আসে, তুমি যোগ করলে 1 + 1 পাবা ইকুয়াল হচ্ছে 2। তো এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 2টাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এভাবে তুমি শর্টকাটে করতে পারবা। যদি মডুলাস অফ এক্স দেওয়া থাকে, এখানে যে লিমিট থাকবে এখানে যে লিমিট থাকবে দুইটা যোগ করবা, ঠিক আছে। মাইনাসে নিবা না, ডিরেক্ট প্লাসে নিবা। 1 + 1 যোগ করলে তোমার 2 হয়ে যাবে। যদি এখানে -2 থেকে 2 থাকে তাহলে তুমি যোগ করবা 2 + 2 = 4 হয়ে যাবে। যা থাকুক না কেন মডুলাস অফ মাইনাসে এরকম থাকলে মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স বুঝো, মডুলাস অফ এক্স কিন্তু, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে a + a। পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখো এখানে বলছে 2, এখানে আমরা সেম প্রসেস একটা বললাম না যে উপরে যদি নিচে যেটা আছে বা উপরে যেটা আছে এরকম আমরা দেখবো। দেখো আমাদের যে tan ইনভার্স এক্সটা আমরা এটা ধরে কিভাবে করা যায়। দেখো 2 tan ইনভার্স x / 1 + x², ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো 2 tan ইনভার্স, এই 2 tan ইনভার্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে বলতো? 2 tan ইনভার্সকে, আচ্ছা শুধুমাত্র tan ইনভার্স আমরা নেব, 2টা সাইডে রাখবো। দেখো tan ইনভার্স x কে তুমি যদি অন্তরীকরণ করো ddx, তাহলে তুমি পাবা হচ্ছে 1/1 + x², ঠিক আছে। এটা তুমি পাবা। তার মানে তুমি যদি tan ইনভার্স x কে যদি z ধরো, tan ইনভার্স x কে যদি z, আমরা z ধরে ম্যাথ করি না, তাহলে z কোনটাকে ধরবো? যাকে অন্তরীকরণ করলে অপরটা পাওয়া যাবে। তাহলে tan ইনভার্স z, আচ্ছা এখানে x = z ধরলাম, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আলটিমেটলি আমরা এই dz-টা পাবো। তাহলে এটাকে তুমি লিখতে পারো, দেখো এটাকে অন্তরীকরণ করে দিলে তুমি মানটা পেয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে এখানে তুমি হচ্ছে 1/1 + x² dx এটা সমান লিখতে পারবো হচ্ছে dz, ঠিক আছে। তাহলে আমাদের যে সামগ্রিকভাবে যে পার্টটা আছে, এই যে এই পার্টটা dx/1 + x², এটার সমান তুমি লিখতে পারবা হচ্ছে dz, এবং tan ইনভার্স x এটার সমান লিখতে পারবা তুমি z। তাহলে ভ্যালুগুলো বসাই দাও, যেহেতু আমাদের এখানে কোনো লিমিট দেওয়া নাই তাহলে লিমিট চেঞ্জ করতে হবে না। তাহলে মানগুলো যদি আমি বসাই দিই, দেখো 2 থাকলো, দেখো এখানে থাকলো 2, কি থাকলো বলো তো? 2z না? 2z থাকবে, শুধুমাত্র 2z থাকবে, 2z, আর এই পার্টের জন্য কি হয়ে গেল? dz হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করে দেই তাহলে কি থাকে? 2z² কে ইন্টিগ্রেশন করলে z²/2 + c, তার মানে এখানে থাকলো শুধুমাত্র z² + c। তো তুমি এখানে z² কাকে ধরছিলা? z কাকে ধরছিলা? f অফ tan ইনভার্স x কে না? তাহলে তোমার অ্যান্সার কত হয়ে যাবে? tan ইনভার্স x তারপরে হোল স্কয়ার, ঠিক আছে। tan ইনভার্স x তারপরে হোল স্কয়ার প্লাস c। তো তোমাদের c দেওয়া আছে f অফ x এর মান বের করতে, মানে f অফ x মানে কি? যে tan ইনভার্স x, এটাই আলটিমেটলি f অফ x। f অফ x প্লাস c যদি ফরম্যাটে নিয়ে যাই তাহলে f অফ x কোনটা হচ্ছে? tan ইনভার্স x হোল স্কয়ারটাই হচ্ছে আমাদের f অফ x, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কত? এটা হবে হচ্ছে tan ইনভার্স x তারপরে হোল স্কয়ার। পরবর্তী প্রশ্নে দেখো এখানে বলছে y² = 4x
এবং y ইকুয়াল x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, যদি y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4x এবং y ইকুয়াল হচ্ছে mx, ঠিক আছে, এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 8a স্কোয়ার ডিভাইড বাই 3m কিউব। এই শর্টকাট দিয়ে আমরা খুব ইজিলি করতে পারবো। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এটা আমরা বের করবো দেখো এই সমীকরণ থেকে। তাহলে দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু এক্স, তাহলে এর মানটা কত হলো, এর মানটা হলো 1, এবং y ইকুয়াল টু mx, তাহলে 1 ইন্টু এক্স, অতএব m এর মানটা কত হলো, m এর মানটা হলো 1। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দেখো a এর মান 1, m এর মান 1, তার মানে 8/3 আলটিমেটলি হবে অ্যান্সার। এই ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, 8/3, ঠিক আছে। তো এভাবে শর্টকাটে আমরা খুব ইজিলি এটা সলভ করতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো এখানে 16x স্কোয়ার, এটাও আরেকটা একটা শর্টকাট, এটা আমরা খুব ইজি সুন্দর একটা শর্টকাট দেখতে পাচ্ছি। দেখো 0 to a রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx, এরকম যদি থাকে তাহলে এটার ডিরেক্ট অ্যান্সার তুমি লিখতে পারবো হচ্ছে π/4 ইন্টু a স্কোয়ার, ঠিক আছে, π/4 ইন্টু a স্কোয়ার, ইজিলি এটা করে ফেলতে পারবা। তাহলে দেখো এখানে আমাদের কি 0 to 4 দেওয়া আছে, আচ্ছা এখানে তোমার হচ্ছে রুট ওভার, হ্যাঁ a স্কোয়ার মানে কি, a স্কোয়ার মানে দেখো 16 না, তাহলে a কত হবে 4, দেখো এই যে 4 দেওয়া আছে, তাহলে এই ফর্মেটে আসলে আমরা ডিরেক্ট অ্যান্সার করে ফেলতে পারবো কি a স্কোয়ার ইন্টু π/4, তার মানে π/4 ইন্টু 16, তাহলে দেখো কি হচ্ছে 4π না, এই 4πটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 4π ডি নাম্বারে আছে, ঠিক আছে। তো এইভাবে এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে কখন, যখন ভিতরে থাকবে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এবং লিমিটটা থাকবে 0 to a, এই যে এখানে যা থাকবে তাকে রুট করলে যেটা পাবো ওইটা যদি আমাদের আপার লিমিট থাকে এবং লোয়ার লিমিট যেন 0 থাকে, তাহলে আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো এখানে 0 to 4 f of x, তার আগে তোমাকে বলে দিই, দেখো সামেশন অফ, আচ্ছা f of x ইকুয়াল, মনে করো এখানে দেওয়া আছে a to b, এটার মান যা, সামেশন অফ a to b f of a z dx z, এটার মান সেম, ঠিক আছে। তার মানে আমি কি দেখলাম, যদি আমাদের লিমিটিংটা সেম থাকে এবং f of x f of z এরকম ফাংশন, আমি f of x এ যাই যদি f z বসাই কিন্তু লিমিটটা সেম আছে, তাহলে মান যা আছে সেই মানটাই হবে অ্যান্সার, ঠিক আছে। f of x এর যে মানটা f of z এর মানটা সেমই হবে যদি লিমিট পার্টটা সেম থাকে, লিমিট যদি সেম থাকে a to b f of x z a to b f of zx, দুইটার মান কি হবে, সেম হবে। তাহলে এখানে আমাদের 0 to 4 f of x dx এটার মান 6 দেওয়া আছে, তো এইটা আমরা নিয়ে কাজ করব। তাহলে এই পার্টগুলো করতে দেখো এই যে x এর সাথে যেটা আছে না, x এর সাথে যেটা আছে +1, এই +1 তুমি এর সাথে +1 করে দাও, এর সাথে +1 করে দাও, তাহলে লিমিটটা আলটিমেটলি কেমন হয়ে যাবে বলো তো, লিমিটটা কেমন হয়েছে দেখো তো, লিমিটটা হয়ে যাচ্ছে না, এমন হয়ে যাচ্ছে না, লিমিটটা কি হয়েছে দেখো তো, লিমিটটা হয়ে যাচ্ছে -1 +1, দেখো 3 + 1, ঠিক আছে। আর এখানে তুমি f of z নিয়ে নাও, f of z dz, তাহলে দেখো এটা আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, 0 to 4 f of z dz না, f of z dz, আমি কি বললাম যে লিমিটিং পার্টটা দেখো 0 to 4, তাহলে এইটা ইকুয়াল তুমি, হ্যাঁ, সামেশন অফ 0 to 4 f of x dx, এটা বলতে পারো এই পার্ট আর এই পার্টটা কি সমান, তাহলে f of x dx এর মান যদি 6 হয় তাহলে অবশ্যই এই মানটাও কি 6 হবে, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে 6, ঠিক আছে। তাহলে এটা আরো সহজ বুদ্ধি, তুমি যে যেখানে x + 1 থাকে, x - 1 যা থাকুক না কেন লিমিটগুলোর সাথে সেটা আর কি যোগ করে দিবা, ঠিক আছে, ক্যালকুলেশন করে দিবা। তো পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমাদের dx ডিভাইড বাই রুট ওভার x স্কোয়ার, সরি শুধুমাত্র ex প্লাস e ইনভার্স x দেওয়া আছে, তো এটার অ্যান্সার আমাদের বের করতে হবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো কীভাবে আমরা সলভ করতে হবে। তো আমাদের দেখো উপরে dx দেওয়া আছে, নিচে দেখো e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স এক্সকে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার x লিখতে পারি, তাই না। এবার এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে কি থাকছে, উপরে চলে যাচ্ছে e টু দি পাওয়ার x, দেখো e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস e টু দি পাওয়ার x স্কোয়ার তুমি লিখতে পারো। তো এইটাকে অন্তরীকরণ করলে ডিরেক্ট তুমি লিখতে পারবা tan ইনভার্স e টু দি পাওয়ার x, ঠিক আছে। দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি ইন্টিগ্রেট করে অ্যান্সার কত, tan ইনভার্স x, এক্সট্রা পার্ট কি আছে e টু দি পাওয়ার x না, তাহলে e টু দি পাওয়ার x অন্তরীকরণ করে ভাগ করতে হবে, তাহলে এই মানটাই আসবে, এই মানটাই আসবে, তাই না। তো এই মানটাই যদি আসে তাহলে এটাকে অন্তরীকরণ ইন্টিগ্রেশন করলে আমরা মান পাবো কি, tan ইনভার্স e টু দি পাওয়ার x। এটা তোমরা ডিরেক্ট করতে করতে মুখস্থ হয়ে যাবে, এই মানটা একদম হুবহু চলে আসে। হয়তো এখানে তোমাদের হয়তো লিমিট দিয়ে দিতে পারে, লিমিট দিলে তো মান বসে দিলে কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের 0 to π/2 বলছে cos কিউব,
তা কস কিউবের কিন্তু আমাদের সূত্র আছে, তাই না? কস কিউবের সূত্র বলতে 4 কস কিউবের সূত্র জানা আছে, শুধু কস কিউবের সূত্র নাই। তো আমরা যদি 0 টু π/2 এই কাজটা করি, এখানে দেখো 4 কস কিউব এখানে নিয়ে আসলাম, 4 কস কিউব ডিএক্স। তাহলে এখানে যেহেতু 4 নিয়ে আসছি, তাহলে এটা 1/4 আমার করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা সমান আমি কি লিখতে পারবো? তো 0 টু π/2। তাহলে আমাদের কস কিউবের যে সূত্র সেটা আমরা লিখবো। তাহলে এখানে আমাদের কস কিউবের সূত্র কি হবে? cos 3x প্লাস হচ্ছে 3 cos x dx। তাহলে এবার এটা কাজ কি, যোগফল আকার আছে, তাহলে আলাদাভাবে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো 0 টু π/2 ইন্টু cos 3x প্লাস 0 টু π/2 3 cos x dx, এখানে একটা dx হবে। তাহলে দেখো এখানে আমরা লিমিটগুলো বসাই দিই, আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। cos 3x, তো cos 3x কে তুমি যদি ইন্টিগ্রেশন করো, তুমি পাবা হচ্ছে sin 3x, sin 3x। এবার যাকে তুমি x ধরছো ওইটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ। এখানে তো 3x দেওয়া আছে, 3 শুধু x দেওয়া আছে না, তাহলে 3x কে তুমি x ধরছো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দাও। 3x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবা? 3 পাবা না? এই যে 3, 0 টু π/2, ঠিক আছে? আচ্ছা, এখানে তো 1/4 আছে আগে থেকে, 1/4 1/4 1/4। তাহলে এটার সাথে তোমার 1/4ই আসবে, এটার সাথে 1/4 আসবে, বা তুমি টোটালটাকে একবারে লিখতে পারো, সব সমস্যা নাই। এটা মনে করো টোটালটা 1/4 লিখে আমরা একবারে যোগ করে দিতে পারি, এভাবে না লিখে তুমি চাইলে হচ্ছে এরকম আলাদাভাবে ইন্টিগ্রেশনও করতে পারো। দেখো একবারে করে দিই, তাহলে এটা সবার জন্য বেটার হবে। ওয়ান বাই ফোর cos 3x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাইছিলাম? যে sin 3x ডিভাইড বাই 3 প্লাস দেখো 3 ইন্টু cos x, cos x কে অন্তর্করণ করলে পাবো sin x পাবো। তাহলে এখানে 3 sin x তুমি পাইলে আলটিমেটলি। তাহলে এখানে দেখো লিমিটটা হচ্ছে 0 টু π/2, তাহলে বসাই দাও। তাহলে প্রথম কাজ হচ্ছে হাফ sin 3x, আপার লিমিট বসাবো। আপার লিমিট বসালে sin 3 π/2 ডিভাইড বাই 3 প্লাস 3 sin π/2, আর 0 বসালে আলটিমেটলি সবগুলো কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কি মান পাচ্ছি? এই পার্টটা sin 3 π/2 এর মান হচ্ছে -1, আর নিচে থাকলো 3 + 3। তাহলে তোমার এখানে যে ভ্যালুটা আসবে দেখো 1/4 দেখো 1/4 -1/3 প্লাস হচ্ছে 3, তার মানে উপরে মান চলে আসে 1/4, 3 × 3 = 9, -1 মানে হচ্ছে 8, 8/3। তাহলে দেখো এটা দিয়ে কাটলে 2 থাকে না, 2/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে cos কিউব x dx এটার মান কত হবে? 2/3। তো এটার নিয়মটা আমরা বুঝছি, যদি এরকম cos কিউব বা sin কিউব থাকে, তুমি এটাকে sin কিউব 4 sin কিউব বা 4 cos কিউবে নিয়ে যাবা, ঠিক আছে? 4 cos কিউবে নিয়ে গিয়ে এরকম সূত্র করে দিয়ে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে y = sin x, y = 0 টু x = 0 টু π/2। তাহলে এখানে যে ফাংশনটা দেই চলকের x না, আমরা লিমিট নিব এই দুইটা, ঠিক আছে? তাহলে দেখো y dx কোথা থেকে কত? 0 থেকে পাই। তাহলে এটা ভ্যালুটা বসাই দাও, 0 টু পাই। y এর মান কত? sin x না, sin x dx। sin x কে তুমি যদি অন্তরীকরণ করো, মান পাবো হচ্ছে cos x মাইনাস cos x। লিমিটিং ভ্যালু কত? 0 টু হচ্ছে পাই। তাহলে আপার লিমিট প্রথমে বসাবো, মাইনাস cos পাই, মাইনাস মাঝে প্লাস হয়ে গেল cos 0 ডিগ্রি, মাইনাস cos পাই মানে -1, cos পাই মানে -1, মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে 1 + 1 ইকুয়াল কত হবে? 2। তাহলে এটার আনসার কত হবে? 2, ঠিক আছে? ক্ষেত্রফল কত হবে? 2 ইউনিট স্কয়ার। এবার দেখো 1 থেকে e ln x এটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তো ln x কে তুমি যদি ইন্টিগ্রেশন করতে যাও, তাহলে তোমাকে uv এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, uv এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে uv এর সূত্র কি আমরা জানি? u v dx মাইনাস সামেশন অফ du বাই dx ইনটু সামেশন অফ v dx, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে u কোনটা ধরবো? u ধরবো হচ্ছে ln x কে, u ln x, এই ln x টা হচ্ছে u, এবং v হচ্ছে দেখো 1, ln x এর কিছু না মানে কি 1 কোন অবস্থায় আছে। তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন করে দিই, দেখো
কি পাবো 1 থেকে ই ln x dx। তাহলে আমরা পাচ্ছি কি ইউ হচ্ছে ln x 1 dx vx, ঠিক আছে, vx v dx মাইনাস সামেশন অফ du dx, তার মানে d dx অফ ln x ইন্টু সামেশন অফ v dx মানে 1 ইন্টু dx। এবার এই পার্টটাকে আমার কি করতে হবে, আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এখানে ln x পাইলাম, সাথে এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে x পাওয়া যাবে, মাইনাস ln x কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবো ডিফারেন্সিয়েট করলে পাবো 1/x, আর এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো x। এটাকে আবার কি করতে হবে, তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। তাহলে তুমি এখানে পাবো x ln x মাইনাস দেখো x ইন্টু x মানে কি 1 হয়ে গেল, 1 কে তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে পাবা হচ্ছে শুধুমাত্র x, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। ln x কে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে অ্যান্সারটা কি হবে x ln x মাইনাস x প্লাস c। তো তুমি চাইলে এটা এক্সট্রা ভাবে মুখস্থ রাখতে পারো, ঠিক আছে। এই মানটা এরকম হুবহু আসে, তাহলে মুখস্থ রাখতে পারো। কিন্তু আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু দেওয়া আছে, লিমিট দেওয়া আছে। তাহলে লিমিটগুলো বসাই দিই আমরা ই থেকে ই পর্যন্ত, আচ্ছা 1 থেকে ই পর্যন্ত, সরি 1 থেকে ই পর্যন্ত। তাহলে ভ্যালুগুলো বসাই দিই। তাহলে দেখো কি আসে, ই ইন্টু ln ই মাইনাস ই মাইনাস 1 ইন্টু ln 1 মাইনাস 1। তাহলে দেখো এই যে ই ln ই মানে কিন্তু 1, তাহলে 1 ইন্টু ই মানে ই মাইনাস 1, এই পার্টটা তোমার হয়ে যাবে 0, ঠিক আছে। এই পার্টটা হয়ে যাবে 0 আর এই পার্টটা তোমার থেকে যাবে হচ্ছে মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে। এখানে তোমার চলে আসবে রেজাল্ট শুধুমাত্র 1। এটার উত্তর হচ্ছে 1। পরবর্তী দেখো এটা আমরা সলভ করছি না কিছুক্ষণ আগে, এটাকে সলভ করলে যেটা পাওয়া যায়, এটাকে সলভ করলে যেটা পাওয়া যায় সেটা আমরা দেখছিলাম হচ্ছে 2 রুট, আচ্ছা এখানে শুধুমাত্র মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই পার্টটা আসে। এবার লিমিট দেখো 0 to 1 বসাইছে, তাহলে আমরা লিমিট যদি বসাই দিয়ে দেখো এখানে পাবো হচ্ছে কি মাইনাস রুট ওভার 1 মাইনাস 1, ঠিক আছে না। এখানে মাইনাস প্লাস হয়ে গেল রুট ওভার 1 মাইনাস 0, তোমার এটার অ্যান্সার কত হচ্ছে 1। পরবর্তী একটা প্রশ্ন দেখো y ইকুয়াল টু 2x, x অক্ষ থেকে x ইকুয়াল টু দূরত্বে লাইন সম x অক্ষ থেকে। তাহলে এখানে আমরা লিমিটটা পাবো হচ্ছে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 2। তাহলে দেখো সামেশন অফ 0 থেকে 2 2x dx। তাহলে যেটা পাচ্ছি x স্কোয়ার ভাগ 2 ইন্টু 2, লিমিট কত 0 থেকে 2। তাহলে দেখো শুধুমাত্র x স্কোয়ার 0 টু 2 থাকতে 2 বসালে 2 দুগুণে 4, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে 4, ক্ষেত্রফল কত হবে 4। এরকমভাবে লিমিটিং পয়েন্ট দেওয়া থাকবে তোমাকে, x ইকুয়াল টু হচ্ছে সামথিং x1, x ইকুয়াল টু x2 এরকম দেওয়া থাকবে, y ইকুয়াল টু f অফ x ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বললেই y dx করে দিবা x1 থেকে x2 এই লিমিট পর্যন্ত। দেখো এখানে x ডিভাইডেড 2 মাইনাস x স্কোয়ার, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যদি এরকম থাকে x স্কোয়ার এরকম আছে, উপরে যেটা আছে এরকম একটা চলক আছে, তাহলে নিচে যেটাকে অন্তরীকরণ করলে যা পাবো উপরে সেম মানটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা আগের মতোই দেখো x is 2 মাইনাস x স্কোয়ারকে অন্তরীকরণ করলে কিন্তু মাইনাস 2x আসে। তাহলে তুমি যদি এখানে মাইনাস হাফ দিয়ে গুণ করো তাহলে তুমি এখানে পাচ্ছ মাইনাস 2x ডিভাইড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে নিচে যেটা আছে ওইটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে আমরা কি দেখছিলাম অ্যান্সারটা কি হয়, মাইনাস হাফ লন অফ এফ অফ এক্স। তাহলে লন এফ অফ এক্স কোনটা 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাদের কি দেওয়া আছে, লিমিট দেওয়া আছে 0 থেকে 1। তাহলে দেখো এবার আমরা কি করব, লিমিট ইউজ করব 0 থেকে 1। তাহলে তুমি মাইনাস হাফটা সামনে নিয়ে আসো আর কি মানটি, তাহলে মাইনাস হাফটা আমাদের সামনে থাকলো। তো এখানে আমরা কি পেলাম লন অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখো 0 to 1। তো লিমিটিং ভ্যালুগুলো বসে দাও, মাইনাস হাফ 1 বসালে কি আসে 2 মাইনাস এক্স স্কোয়ার মানে কি লন 1 আসে আলটিমেটলি, লন 1 মাইনাস দেখো এখানে কি আসে লন 2, ঠিক আছে। লন 1 মাইনাস লন 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে দেখো এটাকে আমরা কি ভাগ আকারে লিখতে পারি না, এটাকে চাইলে কিন্তু ভাগ আকারে লিখে লন 1 মাইনাস লন 2 মাইনাস হাফ, এটাকে তুমি কিন্তু লন হাফও লিখতে পারো, ঠিক আছে, লন হাফও লিখতে পারো। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী দেখো 2 সাইন ইনভার্স x বাই 2, 2 সাইন ইনভার্স x বাই 2, এটাকে আমরা অন্তরীকরণ করতে পারি 2 সাইন স্কোয়ার x এর সূত্র না, 2 সাইন স্কোয়ার x, এটার সূত্র কি 1 মাইনাস কস 2x, ঠিক আছে। তাহলে এটাকে তুমি যদি ভাঙাও তাহলে 2 সাইন স্কোয়ার x এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 1 মাইনাস কস 2x, তাহলে 2 ইন্টু x বাই 2, ঠিক আছে, এটা তুমি পাচ্ছ।
ডিএক্স, এটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 মাইনাস কজ এক্স, এটাকে আলটিমেটলি তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে 1কে যদি ইন্টিগ্রেট করতে তাহলে কী পাবা, এক্স পাবা, কজ এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস সাইন এক্স পাবা, তাহলে মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরে দেখো y ইকুয়াল 0 এবং x ইকুয়াল 1, y ইকুয়াল টু এক্স, রেখা 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, y dx আমরা করে দেবো, কিন্তু লিমিটে এখানে ঝামেলা করতেছে। দেখো y ইকুয়াল 0, x ইকুয়াল 1, তাহলে যখন x ইকুয়াল 1 তখন তো 1 পাচ্ছি, যখন y ইকুয়াল 0 তখন x এর মানটা কত আসবে বলো তো, যখন y ইকুয়াল 0 তখন x ইকুয়াল কত হবে, 0 না, তাহলে লিমিটিং পয়েন্ট কত হচ্ছে 0 থেকে 1, ঠিক আছে, 0 থেকে 1, তাহলে এটা ইন্টিগ্রেশন কী হবে, দেখো y ইকুয়াল টু আবার x দেওয়া আছে, তাহলে 0 টু 1 x dx, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার ভাগ 2 না, লিমিট কত 0 থেকে 1, তার মানে এটা অ্যান্সার কত হবে, হাফ। তো এইগুলাই ছিল মূলত আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণ পাঠের প্রশ্ন সমাধান। তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা আমাদের ফাইনাল মডেল টেস্টে ভর্তি হবা তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর এটা ক্লাস লেকচারটা আমরা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে পিডিএফ পেয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ।